রনি রনি রনির সাথে বাকবিতণ্ডা দেখেছি এবং এরকমও হয়েছে যে ওখানকার এলাকার যারা আছে এই শুধু পলিটিক্যাল পরিচয়টা দেওয়ার জন্য তাদেরকে ত্রাণগুলি দিতে অস্বীকার করা হয়েছিল। গণ অধিকার পরিষদের তারেকের কাছ থেকেও আমরা জানতে পেরেছি যে কি বলে ছাত্রদেরকে বিতর্কিত করবেন না। এই ডক্টর আসিফ নজরুল সাহেব বা ডক্টর ইউনূস এখনও যেমন ভয়েস অফ আমেরিকাতে উনি বাংলা চ্যানেলে একটা সাক্ষাৎকার দেখতেছিলাম আর কি, সেখানে উনি বলতেছিলেন যে রাজনীতিবিদদের উদ্দেশ্যে বলতেছিলেন যে আপনারা তো সব বুড়া হয়ে গেছেন, তো বুড়া হয়ে গেলে দেশ চালাবেন কি করে, এগুলো সব ছাত্ররাই তো করবে, ত্রাণের টাকা আমরা দিয়ে আসছি ঠিকমতো খরচ করতে পারে না, এরা তো জানে না, এরা নিজেরাই বলতেছে যে আমরা ওই রকম স্কিল না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আবারও হাজির হয়েছি আমি এনাম আপনাদের মাঝখানে। তো ত্রাণের টাকা আমরা দিয়েছিলাম টিএসসিতে, এবং টাকা শুধু না, শুকনো খাবার দিয়েছিলাম, তারপরে পোশাক আশাক দিয়েছিলাম। পোশাক আশাকগুলি 20,000 টাকায় কিনেছেন এরকম লোকজন আমরা দেখছি ভিডিওতে। ত্রাণের এইসব জিনিসগুলি রাস্তার পাশে সমন্বয়ক যারা দায়িত্বে ছিলেন তারা রেখে চলে আসছেন, ডিস্ট্রিবিউশনটা ঠিকমতো হয় নাই, কাপড় চোপড়গুলো রাস্তার পাশে ফেলে চলে আসছিলেন। এবং যারা ক্ষতিগ্রস্ত ওখানে পলিটিক্যাল যারা পার্টি ছিল, বিএনপির কথা বলতে পারি আর কি, তো তাদেরকে দিবেন না অস্বীকার করেছেন। এবং রনির সাথে বাকবিতণ্ডা দেখেছি এবং এরকমও হয়েছে যে ওখানকার এলাকার যারা আছে এই শুধু পলিটিক্যাল পরিচয়টা দেওয়ার জন্য তাদেরকে ত্রাণগুলি দিতে অস্বীকার করা হয়েছিল। বা ইভেন গণ অধিকার পরিষদের তারেকের কাছ থেকেও আমরা জানতে পেরেছি যে সেও বলেছে আমাদেরকে যে সে নিজে আলাদাভাবে তাদের নিজস্ব যে দলটা আছে তারা মানে খাবার দিচ্ছিল আর কি। 3 দিনের তাদের পরে তাদের টাকা পয়সা শেষ হয়ে যায় এবং এই সমন্বয়কদের কাছে তারেক মানে চাল চেয়েছিল, তাকে দেওয়া হয়নি এবং উল্টা তাকে বলা হয়েছে যে আপনি আমরা রাজনৈতিক দল করব, আপনি জয়েন করেন আমাদের এখানে। তো সে যায় নাই এবং পরবর্তীতে তারেকের আপনারা দেখবেন যে তারেক টাইম বলে একটা আছে, চ্যানেল আছে এটা তারেকের, এবং সেখানে সে নিজেই তার ভিডিওতে এগুলো আছে আর কি। সে বলেছে যে কি বলে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের সম্ভবত ফ্যামিলি থেকে টাকা দেওয়া হয়েছে এবং বিএনপির কিছু লিডারের নাম বলেছেন, এবং এইগুলি দিয়ে প্রায় টানা সপ্তাহখানেক এই তাদের রান্না খাবার পৌঁছে দিতে মানে তারা পারছে আর কি। তো দেখেন, আমি আমার ভিডিওতে বারবার বলছি যে আপনারা এই ছাত্রদেরকে মানে কি বলে ছাত্রদেরকে বিতর্কিত করবেন না। এই ডক্টর আসিফ নজরুল সাহেব বা ডক্টর ইউনূস এখনও যেমন ভয়েস অফ আমেরিকাতে উনি বাংলা চ্যানেলে একটা সাক্ষাৎকার দেখতেছিলাম আর কি, সেখানে উনি বলতেছিলেন যে রাজনীতিবিদদের উদ্দেশ্যে বলতেছিলেন যে আপনারা তো সব বুড়া হয়ে গেছেন, তো বুড়া হয়ে গেলে দেশ চালাবেন কি করে, এগুলো সব ছাত্ররাই তো করবে। তো এখন দেশ চালানোর জন্য ভাই শুধু মানে মেধা থাকলে হয় না, মানে আপনি আপনার একটা এক্সপিরিয়েন্সেরও মূল্য আছে। আপনারা দেখেন মানে আমাদের পাশের দেশে ভারতে যত রাজনীতিবিদ আছে সব বৃদ্ধ, বুড়া বুড়া সব, মানে চুল টুল যেগুলো সব সাদা হয়ে গেছে, তারা ওখানকার রাজনীতিবিদ আর কি। এটা শোভা পায়, আপনার একটা প্রজ্ঞা আছে, একটা লিডারশিপ কোয়ালিটি আছে, হ্যাঁ, এবং মানুষজনের সাথে কানেক্টিভিটির একটা ব্যাপার আছে। এটা তো ওই যে একটা অর্গানাইজেশন না বা একটা এনজিও না যে আমি ধরেন চাকরিতে ঢুকেই কাজ শুরু করে দিলাম, সেটা তো না। মানে আপনাকে ওই এলাকার মানুষের মানে সমস্যা চেনার জন্য তাদের এলাকাতে আপনি জনপ্রিয় হইতে হবে। মানুষজন জনপ্রিয় হইলে আপনাকে ভোট দিবে, আপনি ইলেকশনে জিতে আসবেন। এইটা তো ছাত্রদের দ্বারা সম্ভব না। এবং আমি বারবার বলছি যে ছাত্রদেরকে আপনারা একটু লেখাপড়ার সুযোগ দেন। ছাত্ররা এই পড়াশোনা শেষ করে প্রত্যেকে কোয়ালিফাইড হোক, তাদের নিজেদের যোগ্যতা তৈরি করুক, তাদের এক্সপোজারটা হোক, তারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ুক, তারা সায়েন্টিস্ট হোক। এইসব জিনিস পাণ্ডিত্য নিয়ে যদি একটা পার্লামেন্ট হয়, এটা শোভা পাবে। আপনি ছাত্রদেরকে এই 25 বছর 26 বছরের বাচ্চাদেরকে যারা নাকি ওই 90-এর গণঅভ্যুত্থান দেখেনি, এর সাথে স্বৈরাচার আমল দেখেনি, এই মানে বড়াইবাড়ি রৌমারির যুদ্ধ দেখে নাই ভারতের সাথে, নাফ নদীর যুদ্ধ দেখে নাই কি বলে বার্মার সাথে, তো এদের তো দেশপ্রেমটা
মানে ইভেন 71-এর যে ঘটনাগুলি শহীদ জিয়াকে তারা দেখে নাই, তো এরা বিএনপিকে তো চিনবে কি করে? এখন আমার কথা হলো যে এদের ডেফিনেটলি পড়াশোনা আছে এবং বই পুস্তকে পড়ে আসলে দেশপ্রেম হয় না, তাদের অ্যাটলিস্ট আরেকটু গ্রোন আপ হোক, তারা আরেকটু বড় হোক, নিজেদের যোগ্যতা তৈরি করুক, লেখাপড়াটা শিখুক আর কি, শেষ করুক, লেখাপড়াটা শেষ করে তারা প্রশাসনে আসবে, মাথায় নিয়ে নাচবে আর কি। এবং যদি আপনি জনপ্রতিনিধি চিন্তা করেন তো এরা ওই কম্পিটিশনে যাওয়া লাগবে। এখন কম্পিটিশন, বাংলাদেশের পলিটিক্স তো আমরা জানি, ওখানে কি বলে একটা মিটিং মিছিল করতেও টাকা পয়সা লাগে, তো এই বাচ্চাদের মানে এইসব জিনিস দিবে কে? তো এখন ডেফিনেটলি তাদের পলিটিক্যাল নতুন পার্টি করলে কিছু ডোনার লাগবে, স্পন্সর লাগবে। তো এরা কারা? এখন আপনারা কি বলতে চান যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগের যারা ডোনার আছে, স্পন্সর আছে, তারা 100-150 বিলিয়ন ডলার নিয়ে গেছে, তারা ফান্ড দিবে এবং ওই দল থেকে একটা রাজনৈতিক দল সৃষ্টি হোক, সেটা কি চাচ্ছেন? তাইলে তো ঘুরে ফিরে মানে আপনারা একটা পার্টিকে ব্যান করে দিবেন 10 বছরের জন্য এবং আরেকটা ছায়া আওয়ামী লীগ এখানে আর একটা পয়দা হবে। তো এগুলো তো আমরা চাই না, সাধারণ আম জনতা আমরা চাই না। এবং এই ছেলেদেরকে অলরেডি কিন্তু বিতর্কিত করে ফেলছেন এই ত্রাণ নিয়ে। ত্রাণের টাকা আমরা দিয়ে আসছি, ঠিকমতো খরচ করতে পারে না, এরা তো জানে না, এরা নিজেরাই বলতেছে যে আমরা ওই রকম স্কিল না। মানুষের ইমোশনালি আমরা ওই 5ই আগস্টের ঠিক পরপর এই ফেনীতে বন্যা আমরা দেখলাম এবং হুড়মুড় করে আমরা ওখানে সব কিছু দিয়ে আসছি। তো এইটা আসলে চেঞ্জ হওয়া উচিত ছিল। আমরা সরকারের দিক থেকেও একটা ঘোষণা আমরা চাচ্ছিলাম যে আপনাদের ত্রাণ সামগ্রীগুলি এখানে টিএসসিতে না, আমাদের এখানে দেন। তাহলে তো নিশ্চয়ই তো একটা ত্রাণ মন্ত্রণালয় তো আমরা সারা জীবন দেখছি, কিন্তু ওই জায়গাটা আমরা লোকেট করতে পারিনি বলে এই ভালোবাসা উছলাইয়া পড়ছে আমাদের, এবং আমরা এই ছাত্রদের কাছে দিয়ে আসছি। এবং তারা তো মিসম্যানেজমেন্ট বলি বা এখানে আওয়ামী লীগের লোকজনও আছে এবং তারা তো এই ছেলেদেরকে কালার করছে আর কি, কালার করে দিয়েছে। তো যার জন্যে এই টাকা কেন ব্যাংকে রাখলো, হ্যাঁ, এবং এইটা তারেক বলছে যে সে ফার্স্ট এটা ইনফর্ম করে সবাইকে যে এই ছেলেরা একটা বড় অঙ্ক মেরে দিয়েছে আর কি। তো তারপরে এরা স্বীকার করে যে এই টাকাটা তারা ব্যাংকে রাখছে। তো এইটা তো একটা দুর্নীতির একটা গন্ধ। আমরা টাকা দিয়ে আসছি, সেই টাকাটা তো আপনারা এই মানে পোস্ট ফ্লাড যে মানে ব্যাপারটা ছিল সেখানেও খরচ করতে পারতেন। মানে তারেক, আমরা দেখছি গণ অধিকার তারেককে আমরা বলতে যে কি বলে শস্য, যে ধান বীজটাও সে ওখানে সরবরাহ করেছে আর কি। তো এগুলো তো আমরা দেখিনি আপনাদের তরফ থেকে। আপনারা মানে কাপড় চোপড়গুলা কোথায় কোথায় জমায় রাখছেন, সেখান থেকে 20,000 করে মানুষজন কাপড় নিয়ে গেছে, এইসব ভিডিও আসছে। এবং মানে বিতর্কিত হয়েছে, নাহিদ গেছে ওখানে, তারপরে আসিফ ওখানে গিয়ে উপদেষ্টা সাধছে। তো এইগুলি তো আমরা চাইনি আর কি। হ্যাঁ, এখানে তাদের তো ওই এক্সপোজার ভাই মানে সোজা না। হ্যাঁ, এখন আপনি ওখানে গিয়ে ইন্টার্নের মতো ট্রেনিং হিসাবে একটা উপদেষ্টা হইতে পারবেন। এখন আপনাকে যদি মানে গার্মেন্টসের মতো ওখানে আশুলিয়াতে মানে যুদ্ধ চলতেছে, সেই জায়গাটা যদি আসিফের উপরে ছেড়ে দিয়ে বলে যে এটা তুমি সলভ করো, তো এটা সম্ভব? তার তো ওই জ্ঞানের একটা জায়গার লিমিটেশন আছে। এরা হোস্টেলে ছিল, গান বাজনা করছে, এখন হুট করে যদি আপনি ওই কুয়ো থেকে নিয়ে তাদের সমুদ্রে ছেড়ে দেন, তাইলে তো তাদেরকে বিপদে ফেলা হয়েছে। হ্যাঁ, এখানে ডক্টর আসিফ নজরুল সাহেব উনি বড় ভূমিকা পালন করছে এবং পরবর্তীতে ডক্টর ইউনূস এখনও বলতেছে যে বুড়ো ভাই, আপনি নিজের বয়স কত? আমরা আপনাকে শ্রদ্ধা করি। ডক্টর ইউনূসের বয়স হচ্ছে 86 বছর। তো 86 বছর, 84 বা 86 বছর উনি ছাত্রদের নাম করে উনি বলতেছেন ছাত্রদেরকে সুযোগ দিতে, বাট উনি তো চালাচ্ছেন দেশ। তো উনি ছাত্রদের উপরে ভরসা করছেন মানে এতজনের মধ্যে 2জনকে সুযোগ করে দিয়ে। তো সেটা তো কি বলে প্রত্যেকটা দলেরই আছে, প্রত্যেকটা দলের ছাত্র উইং আছে না? তো সেখান থেকে তো নেতা উঠে আসতেছে আর কি। মানে আমরা কি সব বিএনপি যারা আছে সবাই কি বুড়াদেরকে দিয়ে তারা মানে এমপি ইলেকশন করাবে? এমন তো না। এটা আপনাদের যেরকম হচ্ছে, আমরা 20 জনের একটা ক্যাবিনেট দেখলে পরে আমরা দেখলাম যে 18 জন সবারই মানে কম বেশি বয়স একটু আছে এবং বাকি 2জনকে আমরা ইয়াং দেখলাম। তো ব্যাপারটা তো এরকম হবে।
এখানে 100%-এর মধ্যে এটা 10% ইয়াং লোকজন থাকবে, এটা তো স্বাভাবিক। এটা আরও বেশি থাকে, তো এটা নিয়ে তো আপনার কোনো অস্থির হওয়ার কিছু নাই। এবং এইটা আপনি এই ঢোল পিটাচ্ছেন সব জায়গাতে, আপনি ছাত্রদেরকে এখনও ওই জাতিসংঘে গিয়ে বলে আসছেন যে তারা মানে ব্রেন বিহাইন্ড দ্য রিভলিউশন। এগুলো আসলে না বিতর্ক, এদেরকে আরও মানে আগুনের মধ্যে ফেলে দেওয়া আর কি। তো এটা আমরা চাইনি। এখন এই যে ত্রাণের যেই টাকাটা আছে, ওরা বলতেছে যে 8 কোটি টাকা সরকারের যেই ফান্ড আছে সেখানে জমা দিয়ে দিবে। এটা আমি বারবার বলছি, ভাই তোরা মানে বুদ্ধিমান ছেলে, আর নিজেদেরকে বিতর্কিত করিস না। এটা সবচেয়ে খুশি হবে কারা? আওয়ামী লীগ, মানে শেখ হাসিনার লোকজন, তারা খুশি হবে যে সমন্বয়করা যারা কোটার জন্য আন্দোলনটা শুরু করেছিল তারা এখন রাস্তাতে নামতে পারতেছে না। তো হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস, এদের তো তাই হয়েছে, তারা এখন কথা বলতে সাহস পায় না, অন্য আরেকজনকে সমন্বয়ক বানিয়ে তাকে দিয়ে বক্তৃতা করাচ্ছে আর কি। তো এইগুলোর জন্য মানে তারাই দায়ী। এটা আসলে নিজের ভালো যদি নিজে না বুঝে, তো আমরা তাদেরকে তো পলিউটেড করার জন্য তো মানুষজন বসে আছে আর কি। হ্যাঁ, তারা ওই জামাতের ইনফ্লুয়েন্স, আওয়ামী লীগের ইনফ্লুয়েন্স, তো তাদের মাইন্ডসেট তো কোথায় এটা তো আমরা জানি। বারবার বলেছি যে এটা শেখ মুজিব যেরকম ক্ষমতায় আসার পরে বিতর্কিত হয়ে গেছে, তো এরা ওই চেয়ারে বসলে পরে বিতর্কিত হয়ে যাবে। তো নাহিদ আর আসিফের চেয়ারে বসে আপনি বিতর্কিত বানাইছেন, এবং এরা ওই যে সচিবালয়ে গিয়ে ডিসি রিক্রুটমেন্ট করছে, কোথায় কোথায় পোস্টিং দিছে, এগুলা করে ওরা ফাইনালি অপরাধী হয়ে গেছে ভাই। এখন 1,90,95,00,000 টাকা আছে তাদের কাছে, সেটা নিয়ে আবার উত্তরবঙ্গে এরা ত্রাণ বিতরণ করবে। সেই ভাই, দয়া করে এই টাকাটাও তোমরা নিও না, এই টাকাটা নিও না, এটাও ডক্টর ইউনূসের ত্রাণ তহবিলে দিয়ে দাও। তোমরা লেখাপড়া করো, ওইটাই তোমাদের কাজ। এগুলো সমন্বয়টা এখন তোমাদের করতে গেলে তোমরা ধরা খেয়ে যাইবা। তোমাদের মাঝখানে অনেকে আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগের এজেন্ট আছে, তারা বড় বড় ক্রাইম করবে, করে তোমাদেরকে পলিউট করে দিবে। এইটা একেবারে নির্ঘাত হবে, এটা তোমরা লিখে নাও। তোমরা শান্তি পাবা না, তোমরা এই টাকা নিয়ে বাড়াবা, ওই 500 টাকা এই কোথায় খরচ করবা, ওইটা নিয়ে কিন্তু ফেসবুকে ভাইরাল হয়ে যাবো তোমরা। তা আমার মতে এই টাকাটাও তোমরা দিয়ে দাও ডক্টর ইউনূসের ত্রাণ তহবিলে, এবং এইগুলা এইসব খেলা আমার মনে হয় যে উচিত না। হ্যাঁ, তাদেরকে এই রাজনীতিবিদরা যারা আছে তারা তাদেরকে বিতর্কিত করতেছে, এবং এই সংবাদ মিডিয়া যারা আছে তারা তাদেরকে বিতর্কিত করতেছে। আমরা দেখছি যে 5ই আগস্টের পরে তাদেরকে কিভাবে লাইমলাইটে নিয়ে আসছে, তারা যে তারাই দেশের হর্তাকর্তা। ডক্টর ইউনূসকে তারা ফোন করতেছে, তারা নিয়ে আসছে। ডক্টর ইউনূসও খুশি যে আমরা ফোন কল পাইছি কি বলে বাংলাদেশ থেকে। তো আমি তো বারবার বলছি যে ডক্টর ইউনূস যেন, আমার চ্যানেলে প্রথম থেকে আমি বলে আসছি যে ডক্টর ইউনূস যেন আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন, আসিফ নজরুল হন, এগুলো তো আমি বলে আসছি। তো আপনার কি ধারণা যে ছাত্ররা ছাড়া বাংলাদেশের আমজনতা আপনাদেরকে চায় নাই? এখন আপনাদেরকে এই ছাত্ররাই বিতর্কিত করে ফেলবে। ডক্টর ইউনূস সাহেব এবং আসিফ নজরুল সাহেব, আপনারা যে সমন্বয়কদের এই চাপে পড়ছেন, এই মানে গণ্ডি থেকে যদি আপনারা বেরোতে না পারেন, তো এরকম যেন না হয় যে বিরোধী দলরা আবার রাস্তায় নেমে আসে এবং আপনাদের এগেনস্টে কথা বলে। অলরেডি বিভিন্ন টকশোতে কথা বলা শুরু হচ্ছে। তো ছাত্রদেরকে আমরা একটু দূরে রাখি। হ্যাঁ, তারা অনেক বীরত্বের কাজ করেছে বাংলাদেশের, মানে একটা মুক্তিযোদ্ধা তারা, আমাদের দ্বিতীয় স্বাধীনতার। তো এরা ওই ক্ষমতার মানে যেই স্ট্রাকচার আছে, এরা এখন না, এরা একটু যোগ্য হয়ে আসুক, তারা দেশ শাসন করুক বা দেশ চালাক, আমাদের কোনো আপত্তি নাই। বাট এই মুহূর্তে না, তারা তাদের এই এক্সপোজার, তাদের জ্ঞানের অভাব আছে। তারা বন্যা আসতেছে ফেনী দিয়ে, তা ওই বাচ্চারা ওখানে টিএসসির মোড়ে বলতেছে যে আমার বন্যায় যদি মানে মানুষ মরে, আমার 7 সিস্টার থাকবে না রে। তো এইটা তো তারা জানে না। আপনার এই ছেলেপেলেদেরকে নিয়ে অলরেডি কিন্তু ভারতের সাথে আপনি একটা ক্রাইসিস তৈরি করে ফেলছেন, এবং তারা এই অ্যাডভান্টেজটা নিছে। আমরা দেখছি যে গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতার পার্কে, অপু উকিল কলকাতার পার্কে ঘুরে বেড়াচ্ছে আর কি। তো এইটা তো আমাদের দেখতে ভালো লাগে না। এখন আপনারা দেশ থেকে পালাইতেও সাহায্য করছেন, এবং এই ছাত্রদেরকে এইসব মানে মাসুম বাচ্চা, এদের মধ্যে অনেকে জামাতে ইসলামী শিবিরের কালচার বা আদর্শে আদর্শিত, এবং তারা ভারত বিদ্বেষী। হ্যাঁ, এখন যদিও জামাতের আমির সাহেব বলছে যে ভারতের বন্ধুত্ব চান, আওয়ামী লীগকে ক্ষমা করে দিচ্ছেন, কিন্তু তারপরে তো অনেকে আছে, হরকাতুল জিহাদের ছেলেপেলেরাও এখন স্লোগান দেয় ঢাকা ইউনিভার্সিটির মধ্যে। তো তারা কিন্তু যুদ্ধ লাগাই দিবে ভারতের সাথে, তারা বুঝে না বুঝে যুদ্ধ লাগাই দিবে, এবং এদের মাইক সামনে ধরাটাও বিপজ্জনক।
এরা লেখাপড়া শিখুক, মানে তাদের জ্ঞান বাড়ুক এবং রাজনীতিটা কীরকম তারা জানুক, এবং একসময়ে মানে তারা যোগ্য হয়ে আসলে পারে তারাও গ্রোন আপ হবে এবং তারা বাংলাদেশ চালাক, সমস্যা নাই। বাট এই মুহূর্তে না, এই মুহূর্তে আসলে তারা ভুলভাল করবে এবং এই ত্রাণের মতোই অবস্থা হবে আর কি। ত্রাণের যে অনিয়ম তারা যেটা করছে, এটাতে যদি মানে কেউ অনুসন্ধান করে বা এটা নিয়ে যদি কেউ ইনভেস্টিগেট করে, এটা কিন্তু মামলার মধ্যে চলে যাওয়ার ব্যাপার আছে। এবং আমরা দেখছি যে বেগম খালেদা জিয়া এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে 2 কোটি টাকা রাখছে বিধায় তাকে 6 বছর কারাদণ্ড ভোগ করতেছে। তো এইটা তো সেম, আমরা টাকা দিয়ে আসছি খরচ করার জন্য, ত্রাণের জন্য, সে রেখে দিছে ওখানে ব্যাংকে, দুইটা ব্যাংকে অ্যাকাউন্টে এই 9,90,00,000 টাকা রেখে দিছে। এইগুলো আমরা চাই না। হ্যাঁ, ছেলেদেরকে বিতর্কিত করেন না, তারা লোভী হয়ে যাবে। তাদের এই টাকা, আমরা বাচ্চাদেরকে বেশি টাকা দিই না কেন, কারণ মানে লোভ সংবরণ করাটা মুশকিল। তো আশা করি আপনারা বুঝবেন জিনিসটা এবং বাচ্চাদেরকে একটু সেফলি রাখবেন আর কি। এরা সবাই আমাদের বাচ্চা, কারো ভাই, কারো বোন বা কারো সন্তান। আমার মতে তারা যেন ভুলভাল না করে সেটা দেখাও কিন্তু গার্জিয়ান হিসাবে মানে আপনাদের দায়িত্ব আর কি। তো বন্ধুরা, এখনকার মতো এটুকু, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।